নেপালে দুর্নীতি বিরোধী আন্দোলনে নিহত বিক্ষোভকারীদের শেষকৃত্য যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির আহ্বানে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ত্রিভুবন বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে শুরু হয় শবযাত্রা। পথে হাজারো মানুষ কফিনবন্দি প্রিয়জনদের এই অন্তিম যাত্রায় অংশ নেন। শেষমেশ পশুপতিনাথ মন্দিরে রাষ্ট্রীয় সম্মানেই তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই দুর্নীতিবিরোধী আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করেন সুশীলা কার্কি। পাশাপাশি প্রতিটি পরিবারের জন্য অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বাবদ 1 লাখ রুপি এবং ক্ষতিপূরণ বাবদ 15 লাখ রুপি দেওয়ার ঘোষণা দেন তিনি। 17 সেপ্টেম্বর জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয় সরকার। স্থানীয় গণমাধ্যমগুলোর সূত্র মতে সেপ্টেম্বরের 8 ও 9 তারিখে হওয়া বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অন্তত 72 জন, আহত হয়েছেন আরও 13 শতাধিক মানুষ। সহিংসতার দায় নিয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আর অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।